কারো সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে কোনো কিছু বলতে হয় না। ভিডিওটি দেখুন, ওই আশা যে করি ইমরান ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। বন্ধু, ইমাম সাহেব নিয়ে আসলাম তোর সাথে কিছু কথা কওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মিলন কি মনে করে আর একটারও দেওয়া যায়? আরে বন্ধু, আইলাম তোর কাছে, ইমাম সাহেব নিয়ে আসলাম। তুই তো একটা বিষয় মনে হয় জানোস না, আমাদের মসজিদের ওযুখানা অনেকদিন যাবত নষ্ট হয়ে গেছে। আমি আক্তার তারপরে ইমাম সাহেব মিলে চিন্তা করলাম যে আমাদের ওযুখানাটা ঠিক করা দরকার। আমরা দুইজনে টাকা টুকা দিছি, মহল্লা থেকেও কিছু টাকা উঠাইছি, তাই না হুজুর? হ্যাঁ, ভাবলাম যে তুই আমাদের বন্ধু, এই যে দেখস এত বড় প্রতিষ্ঠানটা তোর, 1-150 গাড়ি আছে তোর, ট্রাক, তারপরে হোটেলও নিজস্ব দিয়ে নিছ। আমি আর আক্তার 2000, 2000, 4000 টাকা দিছি। তারপর তোর কাছে আসলাম ইমাম সাহেব নিয়া, তুই একটা হেল্প কর দোস্ত। আরে তুই তো সুন্দর একটা কথা কইছস, যেহেতু আক্তার আছে, তুই আসস, ইমাম সাহেবরে নিয়ে আইসস। আক্তার 2000 টাকা দিছে, তুই 2000 টাকা দিছস। আমি তোর বন্ধু, একদম বাল্যকালের বন্ধু, আমিও 2000 টাকাই দিমু। আরে বন্ধু, তুইও 2000 টাকা দিবি? আরে বন্ধু, এটা তুই কি কি কস? তুই তুই মাত্র 2000? আরে মিলন দাঁড়া। এই হুজুর, আমি নতুন একটা লরি কিনছি, আহেন আপনি দেখে নিয়ে। মিলন আর আক্তার আমার বাল্যকালের বন্ধু, একদম ছোটোর থেকে এত বড় হয়েছি। ওরা 2000 করে টাকা দিছে। ওদের সামনে যদি আমি বলি আমি আরো বেশি অ্যামাউন্ট দিম, ওরা মনে কষ্ট পাইব। হুজুর, অজুখানা করতে আনুমানিক কত টাকা লাগবো? আনুমানিক 1-1.5 লাখ টাকার মতো খরচা হবে। তাতে হয়তো পাড়া মহল্লায় থেকে 50,000 টাকার মতো ম্যানেজ করা যাবে, আর 1 লাখ টাকা কম পড়ে। 1.5 লাখ টাকা? কোনো সমস্যা নাই, আমি আপনার 1.5 লাখ টাকাই দিতেছি। পাড়া মহল্লায় থেকে যা উঠে উঠুক, এটাও আপনি খরচ করেন, কিন্তু একটা বিষয় আপনাকে গোপন রাখতে হবে। আমি যে 1.5 লাখ টাকা দিব, এই কথাটা মিলন আর আক্তারকে আপনি বলতে পারবেন না। কেন? এই যে আমার এত অর্থ সম্পদ দেখেন, 1-150 টাকা, এই হোটেল, এটা কিন্তু আমার ছিল না। একটা সময় আমি অনেক গরিব ছিলাম, আল্লাহ তাল্লাহ চাইছে, এর জন্য আজকে আমার রিজিকের পরিবর্তন হয়েছে, আমার এত অর্থ সম্পদ হয়েছে। আমি যদি আজকে সবার সামনে বলতাম যে আমি 1.5 লাখ টাকা দিব, মিলন আর আক্তার মনে কষ্ট পাইতো। আমি চাই না আমার বন্ধুরা মনে কষ্ট পাক। আমার টাকার, ওরা মনে করতো যে আমার টাকার অনেক অহংকার। এর জন্য হুজুর, আমি এখানে আসছি, আপনার হাতে ধরে বলি, এই কথাটা কোনোভাবেই যেন আমার বন্ধুরা না জানে। আপনি এক কাজ করেন, এখন তো আমার কাছে ক্যাশ 1.5 লাখ টাকা নাই, আপনি আজকে সন্ধ্যায় অথবা কালকে সকালে আমার অফিসে আসবেন হোটেলের, আপনি 1.5 লক্ষ টাকা নিয়ে যাবেন। ঠিক আছে হুজুর? ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চলেন ওদের কাছে। আমরা 2000 দিছি দেখে ও 2000 দিব। হ, তুই তো ঠিকই কথা কইছ। আরে শুন, ইমরান যখন আমগো ছোটবেলার বন্ধু, তখন কইতো যদি আমি ব্যবসা করতে পারি, তারপর আমার যদি ধন সম্পদ হয়, আমি 2 হাতে টাকা বিলাম, 2 হাতে। মানুষ গরিব দুঃখী, তারপর মসজিদ মাদ্রাসা যেখানে যা আছে সবাইরে দিমু। আর আজকে এই যে দেখ, 1-150 টাকা কইছে, হোটেল দিছে, তারপরে মির্জাপুর বাজারে একটা মার্কেটও করছে, তাই না? তারপরে ও দিব মাত্র 2000 টাকা। একটা কথা সবসময় একটা মনে রাখিস, গরিব যদি কখনো বড় লোক হয়, ওই গরিবের নজর যায় না। ইমরানের রয়েছে তাই অবস্থা। তো ঠিকই কইছ। এই ভাই, আপনারা একজন মানুষ না যায় না, না বুঝে কি বলতেছেন আপনারা? আমরা জানি ইমরানের রয়ে আর সাপাই গাইতে হবে না। আরে ভাবছিলাম, ভাই শুনেন, শুনেন, ভাবছিলাম ও যে টাকা দিব বেশি করে, আমগো হারাই ভুল হয়েছে। এর সাথে ইয়ে বাজারে যে কালেকশন করলে ভালো হতো। তাহলে এই সময় নষ্ট হইতো না। হ্যাঁ, ভাই শুনেন, একজন সম্পর্কে না যায় না, না বুঝে তার সাথে ওইরকম আচরণ করা ঠিক হয় না, বুঝছেন? আপনারা যে তার সম্পর্কে এরকম গিবত গাইতেছেন, আপনাদের পাপ হইতেছে, তার তো কোনো ক্ষতি হইতেছে না। তার সম্পর্কে আগে জানবেন, বুঝবেন, তারপরে তার সম্পর্কে সমালোচনা করেন। আচ্ছা হুজুর, আপনার আমি একটা কথা বলি, পরে যে এত ধন সম্পদ, ও পারতো না যে 50,000, 1 লাখ টাকা দিয়ে দিয়ে দিলাম, নিয়ে যা বন্ধু, তোরা পারতো না? ও তা ছেড়ে দিল আপনার এই যে 2000 টাকা মাত্র।
উনি আমারে কিন্তু একটা কথা বলতে নিষেধ করছে, তারপরে এখন আমি বাধ্য হইতেছি কথাটা বলার জন্য। কি বলছে আপনারা নিষেধ করছে? উনি 1,00,000 টাকা না, উনি আমরা তো আসছিলাম ওনার কাছে 1,00,000 টাকার আশায়। উনি মসজিদের যে অজুখানাটা আছে এটা খরচ করতে যা টাকা পয়সা লাগে, 1,00,000 লাগুক আর 1,50,000 লাগুক, সম্পূর্ণ টাকা উনি দিয়ে দিতেছে। উনি 1,50,000 টাকাই দিয়ে দিব। আমার কালকে এসে টাকা নিয়ে দিতে বলছে। উনি টাকাটা আপনাদের সামনে স্বীকার করেন এই জন্যে আপনারা যেন মনে কষ্ট না পান যে আমরা মাত্র 2,000 টাকা দিলাম আর ইমরান আমাকে বন্ধু হ্যাঁ 1,50,000 টাকা দিয়ে দিল, মানে টাকার গরিমা দেখাইলো। সেই জিনিসটা আপনাদের সামনে প্রকাশ করতে চায় নাই। মিলন আসলে এই বিষয়টা ভুল হয়েছে রে, আমাকে সমালোচনা করাটা। হুজুর আসলে আমরা না যাই না বুঝে বড় অন্যায় করে ফেলাইছি। আমাদের ইসলাম ধর্মে তো আছে যে এক হাতে দান করে আর এক হাতে যেন না জানে, তাই না? আপনারাই তো বলেন, ও তো মহত্বের পরিচয় দিছে। আসলে ও আমাদের প্রকৃত বন্ধু, তাই না? আমরা বন্ধু চিনতে ভুল করছি হুজুর।